গুড মর্নিং, সুপ্রভাত সবাই। আশা করি সবাই ভালো আছো। বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বছরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা, কিন্তু তবুও সেই হিমের শীতল হাওয়ার তার আর আভাস অতটা পাচ্ছি না। কিন্তু তারপরেও রয়েছে সবারই এই ঠান্ডা লেগে থাকার একটা ব্যাপার। তো তার মধ্যে এই ঠান্ডার জন্য উপশম আমাদের রান্নাঘরের প্রচুর জিনিস। আর এই ঠান্ডা লাগিয়েছে বলে তার জন্য একটু অন্যরকম একটা মেনু তৈরি করব। প্রচন্ড প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে। চলুন দেখে নিই শরীর গা গরম করার একটা রেসিপি। চলে যাই তাহলে মায়ের কিচেনে। চলে এসছি কিচেনে। তো আজকে ঠান্ডা লাগার হাত থেকে দূরে বাঁচো সবাই অভিযান হচ্ছে বাড়িতে, তার জন্য চলে এসছে মাটন। তো মাটনের একদম দারুণ একটা গরমা গরম ঝোল খেলে পরেই এই নাকি ঠান্ডা ঠান্ডা সব দূরে চলে যাবে। তাহলে শীতের সকালে আর বছরের শেষ দিকে সুন্দর করে একটা মটনের ঝোল আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো ভাবছি রান্না করা। রান্নার জন্য আজকে এদিকে নিয়ে হচ্ছে গাছের লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, সঙ্গে পেঁয়াজ, আর এটা দিয়ে নেওয়া হলো হচ্ছে ব্ল্যাক পেপার। এখানে কেটে নেওয়া হয়েছে টমেটো, আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে আজকে আমাদের হ্যান্ড ব্লেন্ডার, আর এখানে নিয়ে নেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এর পিছনে অনেক রকম রহস্য আছে। আর আজকে আমরা মাংস তৈরি করে পরে প্রেসার কুকারে দিয়ে নেব। মাটন রান্না করার জন্য কড়াইতে আমরা আজকে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। আজকে দিয়ে নেবো গোটা রসুন, আর এখানে দেওয়া আছে আলু, নতুন আলু কেটে রাখা হয়েছে ধুয়ে। আজকে মাটনটাতে একটাই জিনিস যে আপনারা দেখতে পাচ্ছেন যে এত কিছু ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়েছে, কিন্তু সঙ্গেই হ্যান্ড ব্লেন্ডার আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট কেন না হলো। কিচেন আজকে চকচক করছে সুন্দর, কিন্তু মেন যে ইলেকট্রিসিটি সেটা নেই। ঠিক আছে, পুরোটাই এই সোলার ব্যাকআপে সবের সাথে চলছে। তো যেহেতু নেই, তার জন্য আমাদের শখের আহ্লাদের যে আমাদের মিক্সি মেশিন, সেটা মিক্সার গ্রাইন্ডার আজকে চলবে না। তার জন্য আমাদের আজকে পুরো মশলাটা আমরা যতটা পারবো হ্যান্ড ব্লেন্ডারে করে নেবো, আর না হলে সেটা কড়াইতে যতটা পরিমাণ তৈরি হয় সেভাবে করে দেখাবো। গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে আলু, ভেজে না হবে। আজকে মাটনটা আনা হয়েছে হচ্ছে রেয়াজি মাটন, চর্বিযুক্ত একটা রেয়াজি মাটন। দারুণ নাকি টেস্ট হয়। তো কারণ আমাদের একদম লোকাল বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একদম দেশি মাটন, খুব অল্প ছোট সাইজের, বেশি চর্বি টর্বি থাকে না। আর এটাকে না হচ্ছে একদম মানে বিশাল বড় সাইজের একটা চর্বিওয়ালা রেয়াজি খাসির মাংস। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দেওয়া হলো হলুদ। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। পরে আমরা এখন দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজের কুচো। সকালবেলা এতটা সময়ও নেই যে শিলনোড়াতে বেটে না হয় মশলা, কারণ সবাই কর্মব্যস্ততার সঙ্গে তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালবেলাটা দরকার। তো একটাই মানে মেন জিনিস হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা দেওয়া হচ্ছে সেটা, আর আদা রসুন। এইটা যদি ভালো করে মিহি করে পেস্ট না হয়
তাহলে কিন্তু কড়াইতে নেড়ে এটা করা যাবে, কারণ পেঁয়াজের পেস্ট না করলেও চলে, টমেটোর পেস্ট না করলেও চলবে, এটা কড়াইতে তেলে ভেজে নিয়ে করলেও মাংস তৈরি হয়ে যাবে। আর খাসির মাংস একটু টাইম বেশি লাগে, এগুলো এমনিই গলে যাবে। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিই, আর গোলমরিচ গুলো দিয়ে দিই। পেঁয়াজ একদিকে, লঙ্কা একদিকে ভেজে নেওয়া হবে, কারণ খালি লঙ্কা গুলো তুলে তুলে পেস্ট করে নেওয়া হবে। সুন্দর করে এটা মেরিনেট করে রাখা হয়েছে হলুদ, লবণ, কাঁচা তেল আর লেবুর রস দিয়ে। দেখে মনে হচ্ছে এখনই মনে হয় রান্নাটা হয়ে গেল। দারুণ, মানে আমাদের যতজন ফ্যামিলি মেম্বার খাবো তার ডবল মাংস। আর শীতে একটু খাসির মাংস কষানো না খেলে আর একটু ঝোলের সঙ্গে টুকটাক করে 2-3 বার করে না খেলে এই ঠান্ডা যাওয়ার নয়। একদম আর্লি মর্নিং এ খাসির মাংসের দোকানে লাইন পড়ে যায়। যত সকালে যাবে তত ভালো করে সিলেক্টেড ভাবে। আমরা আজকে মেনলি মাংস এনেছি সামনের রান আর একটা সিনা পুরো, সঙ্গে দিয়েছে মেটে। আর চর্বি তো ওরা কমপ্লিমেন্ট দেবেই, চর্বি ছাড়া বিক্রি হবে না, একটু চর্বিও নিয়ে আসলাম সঙ্গে। আর রেজি মাংসে এমনি চর্বি থাকে, যেহেতু সামনের রান আর সিনা তার জন্য একটু কম। সিনাতে বেশ চর্বি, বেশ মোটা নারকেলের মতন করে। লঙ্কাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমাদের হ্যান্ড ব্লেন্ডারে এটাকে তুলে নেওয়া হবে। দিয়ে এবার চলে এসছে। মর্নিং, গুড মর্নিং। উইন্টার ভ্যাকেশন আর ছুটি, এই দেখো খালি বলবে মাকে অ্যাসিস্ট করবে। সুন্দর একটা খেলার জিনিস। হ্যাঁ, এটা দেখে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটোটা। হ্যাঁ, খুলে নাও, খুলে নাও। হুম, আগে এটাকে ঠিক করে নিই। দারুণ একটা ব্যাপার। টুকটুকের খেলা হয়ে গেল, তার সঙ্গে মশলা তৈরি হয়ে গেল। বেশ সুন্দরই হচ্ছে কিন্তু এই বিরিয়ানিটা। হ্যাঁ, মশলাটা এবার যেটা আমাদের হ্যান্ড ব্লেন্ডারে করা হলো দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজার মধ্যে। রসুন গুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে আমাদের মশলাতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। পরিমাণ মতো জিঞ্জার গার্লিক পেস্টটা দেওয়ার কারণে ওটার মধ্যেও কিন্তু একটু ভিনিগার আছে, অবশ্যই এটা খেয়াল রেখে দিতে হবে। আর সঙ্গে আমরা এক্সট্রা একটু রসুন গোটা গোটা দিয়েছি, তার থেকেও একটা এক্সট্রাক্ট বেরাবে, সেই এটা পরিমাপ করে দেওয়াটাই ভালো। চলে এসেছে, জাস্ট আমাদের তৈরি হলো
দেখো তো মাইক্রোওভেনটা চলছে কিনা, মাইক্রোওভেনটা চলছে কিনা, তাহলেই তো বুঝতে পারবে কারেন্ট এসছে। এসছে এসছে, কারেন্ট এসছে। যাক, মশলাটা তৈরি হলো, এই মাত্র কারেন্ট চলে এসছে এখন। ঠিক আছে, এই মশলাতেও একটা আমাদের ভিডিও তৈরি হয়ে গেল এইভাবে তৈরি করা। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। মশলা আর মাংস অনুযায়ী, স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই এটা ব্যবহার করুন। আমাদের মোটামুটি এখানে 1 কেজি 650-র উপরে মাংস। হ্যাঁ, 1 কেজি 700, ওই 650-র উপর। সেই অনুযায়ী আমরা সবকিছু ব্যবহার করছি। আপনারা পরিমাপ অনুযায়ী, আপনাদের মতন অনুযায়ী আপনারা কম বেশি মশলার তারতম্য ঘটতেই পারে। হচ্ছে এবার লাল লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা, কিন্তু আগে অনেকগুলো লাল লঙ্কা আমরা দিয়েছি, আর সেটা একদম কাঁচা লঙ্কার থেকে লাল যেগুলো ছিল বেশ ঝাল। দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মির্চ, যেটা একটু কালার আসবে, এতে কোনো লাল গন্ধর ব্যাপার নেই বা স্বাদেরও কোনো ব্যাপার নেই, খালি কালারটার জন্য। একটু টকটকা ঝালওয়ালা মাংস, খাসির মাংস, দারুণ। গরম গরম এক বাটি ঝোল চুমুক দিয়ে খেলে যা ঠান্ডা লেগে আছে সব এক্সট্রাক্টের বাইরে যাবে। মাটনটা আমাদের যেটা মেরিনেট করে রাখা হয়েছিল, এবার দিয়ে দেওয়া হবে। সিনার মাংসগুলো একদম নারকেলের মতো মোটা 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 ছিল। রেয়াজি খাসির এই একটা ভালো মনে, আর এই যে সিনার এই হাড়গুলো দারুণ টেস্ট, দারুণ। মাটনে আমরা আজকে ব্যবহার করছি একটু বিট লবণ। দারুণ কিন্তু সুন্দর টেস্ট আসে ব্ল্যাক সল্টে। বিট লবণ ব্যবহার করার জন্য আগে অবশ্যই আপনাদের অন্য লবণ যেটা ব্যবহার করবেন সেটা কম পরিমাণ দিয়ে রাখতে হবে। পরে যখন মশলা কষিয়ে প্রেসার কুকারে দেওয়ার আগে এই বিট লবণটাকে মাখিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, কারণ দানা 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 থাকে। এটা দোকানের কেনা বিট লবণ নয়, এটা বাড়ির তৈরি করা। এটা দোকানের বিট লবণ আর বাড়ির বিট লবণ মধ্যে কি ফারাক, এই যে একদম দানা দানা। দোকানে বিট লবণ সেই ধুলোর মতন মনে হচ্ছে, কি মিশানো আছে কি জানি। এটা বাড়িতে গোটা গোটা বিট লবণ এনে তৈরি করে রাখা, এটা মানে পিষে না। দোকানে তাও ক্যাচের বিট লবণ তাও অনেক ভালো, ক্যাচের বিট লবণ অনেক ভালো, কিন্তু নর্মাল এই প্যাকেটে বিট লবণ পাওয়া যায় একরকম, ওটা অতটা ভালো না। এই বিট লবণ গন্ধই আলাদা, দারুণ 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 দারুণ। কষিয়ে আজকে আমরা দিয়ে দেবো কিন্তু প্রেসার কুকারে, কারণ রেয়াজি খাসি প্রেসার কুকারে দিলে যেই হাড় গিটগুলো দারুণ টেস্ট হবে, দারুণ একদম মশলাটুকু। না হলে কড়াইতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, এই মাংসগুলো যেগুলো হাই ফ্লেম ওভেন আছে তাতে খুব ভালো রান্না হয়, অনেকক্ষণ টাইমেই মানে তাড়াতাড়ি টাইমেই হয়ে যায়। কারণ এইখানে এতক্ষণ টাইম দিয়ে রাখতে হবে, আমাদের সব বাইরে বেরোনো বন্ধ হয়ে যায়, সব ডিলে হয়ে যাবে। এমনি আজকে অনেক লেট হয়ে গেল। চলে এসছে আজকে 7টা 15 সকালে, রান্না বসিয়ে দেওয়া হয়েছে প্রায় 7টা 40-এর মধ্যে, এখন প্রায় 9টা বেজে গেল। এত টাইম চলে গেল।
এই ফ্লেমের জন্য একমাত্র ধীমা 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 ফ্লেম। হবস কি রেকমেন্ডস করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। হবসে কি বেশি ফ্লেমে রান্না করা যায়, খুব তাড়াতাড়ি হয়? আমরা কিছু জায়গায় শুনেছি যে হবসে করা যায়। যদি আপনারা জানান বা রেকমেন্ড করেন তাহলেই আমরা হবস নেওয়ার জন্য এগিয়ে যাব। বারবার কষানো হলে না দেখে মনে হয় যে টপ করে তুলে টপ করে খেয়ে নিয়ে একবার। আজকে আর কষা তুলতে হবে না, এইটাই ডাইরেক্ট একদম আমরা দিয়ে দেবো এখানে এই সাথে প্রেসার কুকারে। আমরা চর্বিগুলোকে তুলে নিচ্ছি, কষানো হয়ে গেছে, কারণ প্রেসার কুকারে দেবো মাংসটা। চর্বি আর খাওয়ার সময় না হলে পাওয়া যাবে না। মাংসটা হয়ে নি, তারপরে চর্বিগুলোকে মিশিয়ে দেবো একেবারে। একদমই কিন্তু এটা ঠিক যে চর্বিগুলো তুলে না রাখলে প্রেসার কুকারে আর খুঁজেই পাওয়া যাবে না। দারুণ সুন্দর করে মাটন গুলোকে একদম। মাটন কষানো হয়ে গেছে, এবার এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা ভরেই গেল। দেবে দেবে, তুমি বসো বসো বাবা। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, একদম লাইভ মাটন। খুব চাপ, গরম কিন্তু খুব, খুব গরম খুব গরম। এই যে চলে এসছে মাম্মাম। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই যে টেস্ট না করলে হবে, তাই না? কেমন হয়েছে, কেমন টেস্ট? ও ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। পাচ্ছিলাম সেটাই হলো, কারণ এতগুলো মাংস আর সঙ্গে আলু রসুন, এটা আমাদের এই প্রেসার কুকারে আর আটলো না। তার জন্য আর একটা বড় প্রেসার কুকারে বের করে ওটাকে এই দিচ্ছি। রেয়াজি মাংসের এই একটা ব্যাপার, প্রেসার কুকারে না দিলে এত মোটা মোটা বড় বড় হাড়, এগুলো সব রস ঢুকবে না। নর্মালি 1 কেজি মাংস বা 1 কেজি 200, আমাদের যে 1 কেজি 650, 1 কেজি 700 মাংস চর্বি নিয়ে, 1 কেজি 700 না, 1 কেজি 800 গ্রাম, 800 850 গ্রাম হবে চর্বি নিয়ে। নর্মাল মাংস 1 কেজি 650 উপরে। গরম জল দিয়ে ধুয়ে নিলেই হবে, তাই না? মশলাগুলো, চর্বিগুলো থাক, চর্বিগুলোকে আলাদা করে রেখে দেওয়া হলো। জল গরম করে নেওয়া হয়েছে। ব্যাস, এটা ধুলা পড়লে তাহলে মশলাটা পুরো চলে আসলো। খুব সাবধান, গরম জল একদম সাবধানতার সহিত। মাংসের ঝোলই তো আজকে চুমুক দিয়ে খাওয়া হয়, তার জন্য একটু বেশি করে ঝোল। আর মনে হচ্ছে দাঁড়ানোর সময় হচ্ছে না, বেরোনোর সময় হয়ে গেল, তাড়াতাড়ি করে রেডি তাহলে। আমাদের বড় প্রেসার কুকারটা ভরা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। একটু বেশি করে ঝোল দেওয়া হলো যাতে মাংসের ঝোলে
চুমুক দিয়ে খেয়ে দারুণ টেস্ট। মশলা দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনা আটকে দেওয়া হবে। লবণ ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু এই প্রেসার কুকারে না। হ্যাঁ, এইটা হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য এবার এটা আমরা ছেড়ে দেবো, আর পরে চর্বিগুলো অ্যাড করে দেবো। দারুণ দারুণ, দেখো রে নয়ন মেলে, আহা হা হা, পরে হবে বাবা, দারুণ সুন্দর। আমাকে ঝোল দাও। এই যে বলে ঝোল টেস্ট করবে, দাঁড়িয়ে আছে, সব ঝোল টেস্ট করা বলে। হাত দাও এরকম করো, নুন হয়েছে না কি বলবা? কিরকম? ঠিক আছে, ওয়ান্ডারফুল। ও বাহ বাহ, পারফেক্ট লোক একদম। তাহলে ইলেকট্রিক না থাকলেও এইভাবে পিষে আমরা তৈরি করে ফেললাম আজকের শীতকালীন সকালের মটন। দারুণ একটা ব্যাপার। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? খুব অল্প মশলা দিয়ে কিন্তু তৈরি করেছি, আর দুর্দান্ত টেস্ট খেতে, আর তেমনি অল্প তেলে রান্না তৈরি হয়েছে এটা। অবশ্যই এটা রসুন দেবো। আমাকেও দেবে রসুন। হ্যাঁ, তোমার জন্য রেখেছি, আমিও একটা খাবো। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে যারা সাপোর্ট করছেন এইভাবে, সবসময় আশা করব এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকবেন। আর নতুন যারা আছেন আমাদের চ্যানেলে, সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই যাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। বাই বাই, সবাই ভালো থাকুন। আজকে ব্লগটা কেমন হলো, আপনাদের সামনে কুকিং রান্নাটা দেখালাম, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন বন্ধুরা। আর কিছু আপনাদের ডিমান্ড থাকলে যে এইটা রান্না, এইরকম মাছ বা এই ধরনের কিছু রান্না দেখবেন, অবশ্যই জানান। বছরের শেষটা খুব ভালো যাক, সামনের বছর খুব ভালো যাক আপনার সবাদের। তো আবার নিয়ে চলে আসবো নতুন একটি রান্নার ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্দরগত। এই টকটকা একদম লাল খাসির মাংস দিয়ে ভাত, দারুণ। সকাল সকাল এই গরম ভাতে খাসির মাংস, দারুণ। চর্বি, আমরা খেতে বসে পড়ছি সকালে। দারুণ দারুণ সুন্দর, অনবদ্য টেস্ট। টুকটুকো বসে পড়েছে খেতে। কেমন লাগে টুকটুক খেতে? চলো, ভালো গেছে। আচ্ছা, খাওয়া দাওয়া করে তাহলে করতে বসে পড়বে। হ্যাঁ, সকাল সকাল ব্রেকফাস্টে ভাত আর খাসির মাংস, দারুণ। এক বাটি করে ঝোল নেওয়া হয়েছে যে চুমুক দিয়ে খাওয়ার জন্য, সঙ্গে গোটা রসুন, দারুণ ব্যাপার এটা। এই ঝোলটা ও ফ্যান দিয়ে হ্যান্ড ফ্যান মাংস ঠান্ডা করছে। শোনা, ঠান্ডা আছে এমনি, এখন তার গরমকাল। ও আচ্ছা, গরম। ঠাম্মি ওকে এখন খাইয়ে দেবো, ঠান্ডা করছে।
তাহলে বন্ধুরা খাওয়া স্টার্ট করে দিই।